আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পটল আর আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল রান্না করব। তো এখানে আমি পটল আর আলুটাকে প্রথমে ছিলে নিয়েছি, এরপর এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি টাটকিনি মাছ নিয়েছি। টাটকিনি মাছগুলোকে আমি আগেই ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন চলে যাচ্ছি রান্না করতে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। যখন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা আর পরিমাণ মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া। তো আমরা আমাদের মশলাগুলো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি পটল আর আলুটা দিয়ে দিলাম। এবার পটল আর আলুটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে দিলাম, এবার ঢাকনাতে ঢেকে রেখে দিব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো আমার এখানে পটল আর আলুটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিচ্ছি। তো যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এটা বলক আসা পর্যন্ত। তো এই যে এখানে ঝোলটাতে বলক চলে এসেছে, আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আমি এখানে ফ্রোজেন ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ ধনেপাতা দিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নিব। তো এই যে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো আমি ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আরেকটু টেনে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আর এর মধ্যে কিন্তু আমার পটল আর আলু সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে পটল আর আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল। তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিশে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি আজকে খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।